প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে সি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা রেশিও মাইক্রো মক টেস্ট 1 প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই প্রশ্ন নাম্বার 1-এ কি রয়েছে। কি রয়েছে? দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? কি রয়েছে? দুটি সংখ্যার রেশিও রয়েছে, সংখ্যা দুটি আমরা জানি না, তাদের রেশিও কি রয়েছে? 5:8। এবং যেই দুটি সংখ্যা জানি না তাদের ডিফারেন্স কত রয়েছে? সেই সংখ্যা দুটির ডিফারেন্স রয়েছে 69। সংখ্যা দুটির রেশিও 5:8 এবং ডিফারেন্স 69। যেহেতু ডিফারেন্স দেওয়া রয়েছে, নিয়ম অনুযায়ী আমরা কি করব? রেশিওর ডিফারেন্স নির্ণয় করব। রেশিও ছাড়া যা দেওয়া থাকবে সেই কাজটি করতে হবে কাকে? রেশিওকে। যেহেতু ডিফারেন্স রয়েছে তাই রেশিওর আমরা ডিফারেন্স নির্ণয় করলাম। ডিফারেন্স কত পাই দেখো, 5:8 এর ডিফারেন্স কত হবে? 3। এটিও 3 সংখ্যা দুটির রেশিওর ডিফারেন্স, এটিও ডিফারেন্স, তাই নিয়ম অনুযায়ী আমরা ইকুয়াল করতে পারি। ইকুয়াল করে নিলাম। 1 এর ভ্যালু কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 1 এর ভ্যালু 23। এখন 1 এর ভ্যালু দ্বারা আমরা কি করি? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের কাকে প্রয়োজন দেখো? বড় সংখ্যাটি, এবং আমরা জানি বড় রেশিও দ্বারা বড় সংখ্যা গঠিত হয়। তাহলে 8 কে আমরা 1 এর ভ্যালু দ্বারা গুণ করব, 23। দেখো যখন গুণ করব 8কে 3 দ্বারা গুণ করব, এবং কত হবে দেখো? লাস্টে অবশ্যই এককের ঘরে 4 হবে, কারণ 3 8 24, 24, 4 হচ্ছে। তাহলে দেখো গুণ করার আগে, সম্পূর্ণভাবে গুণ করার আগে আমি অপশন চেক করব যে কোনো কি অপশন রয়েছে যার এককের স্থানে 4 রয়েছে। দেখো একমাত্র সি নাম্বার অপশনে এককের স্থানে 4 রয়েছে, তাই একমাত্র সঠিক উত্তর হচ্ছে কি? সি। ডিটেলস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে কি বলেছে? a:b, তার রেশিও দেওয়া রয়েছে কত? 3:4। এবং b:c, তার রেশিও কত দেওয়া রয়েছে? চলো দেখে নেই, 6:5। আমাদের কত নির্ণয় করতে বলেছে? a:c। ঠিক আছে, a:c এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। এখন দেখো এই যে অপশনগুলি রয়েছে, প্রথম ভ্যালু কার? এর, এবং সেকেন্ড ভ্যালু কার? সি এর দেওয়া রয়েছে। আমরা এই অঙ্কটি কি করব? আমরা রেশিও মেথড দ্বারা চেক করব। রেশিও মেথডে দেখো রেশিও, সি এর রেশিও কত দেওয়া রয়েছে? 5। তাহলে অবশ্যই যেটি উত্তর হবে সেই উত্তরের সি এর ভ্যালু 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো অপশনগুলি রয়েছে, একমাত্র এ নাম্বার অপশনে সি এর ভ্যালু 5 দ্বারা, এই 5 দ্বারা বিভাজ্য, আর কোনো অপশনে সি এর ভ্যালু 5 দ্বারা বিভাজ্য নয়। তাই 2 নং প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই হবে এ। আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাই আমরা 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে। 3 নাম্বার কি বলেছে? 630টি জিনিস এক্স ও ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছে? মানে টোটাল কিছু জিনিস রয়েছে। টোটাল কি জিনিস রয়েছে? 630টি জিনিস রয়েছে। হ্যাঁ, এই 630টি জিনিস ভাগ করে দেওয়া হয়েছে কার মধ্যে? এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কি কন্ডিশনে ভাগ করে দেওয়া হয়েছে? যে এক্স ওয়াই থেকে 3 গুণ, তার মানে কি? ওয়াই যদি এক্সটি পায়, ওয়াই যদি একটি পায়, এক্স পাবে 3টি। এটি ফার্স্ট কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশনে কি বলেছে? ওয়াই জেড এর থেকে 5 গুণ। ঠিক আছে, ওয়াই জেড এর থেকে 5 গুণ, তার মানে কি? জেড যদি একটি পায়, ওয়াই 5টি পাবে। কেন? কোশ্চেনে বলেছে ওয়াই জেড এর থেকে 5 গুণ। তাই আমরা কিভাবে বিভাজ্য হবে জিনিসগুলি আমরা কন্ডিশন পেয়ে গেলাম। এবং ফাইনালি উত্তর কি নির্ণয় করতে বলেছে? এক্স কতগুলি জিনিস পেয়েছিল, বা মানে এক্স কতগুলি পাবে। এবং দেখো যখন আমরা কন্ডিশন নির্ণয় করলাম, এক্স এর রেশিও কত পেলাম? 3। ফাইনালি আমরা টোটাল রেশিও বের করিনি, কিন্তু এক্স এর রেশিও কত পেলাম? কন্ডিশন ওয়াইজ ফার্স্ট কন্ডিশনে 3। তাহলে অবশ্যই এক্স যটি জিনিস, এক্স যে কয়টি জিনিস পাবে তার ভ্যালু 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই অপশনগুলির মধ্যে কোন অপশনটি 3 দ্বারা একমাত্র বিভাজ্য? একমাত্র সি নাম্বার অপশন 3 দ্বারা বিভাজ্য। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি। তার মানে এক্স কতগুলি জিনিস পেয়েছিল? এক্স 450টি জিনিস পেয়েছিল। আমরা রেশিও মেথড দ্বারা সমাধান করলাম। চলো আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কে কি বলেছে? 4 নম্বর অঙ্কে বলেছে a:b, হ্যাঁ, 2:3 দেওয়া রয়েছে। ঠিক একইভাবে b:c কন্ডিশন দেওয়া রয়েছে কত? 4:5। এবং c:d কত দেওয়া রয়েছে? 6:7। আমাদের নির্ণয় করতে বলেছে a:b:c:d
তার ভ্যালু কত। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটি আমরা কি করব, রেশিও মেথড অ্যাপ্লাই করব। এবং রেশিও মেথড মানে কি, দেখো এখানে এ বি সি ডি তিনটা কন্ডিশন রয়েছে। এই যে অপশনগুলি রয়েছে, ফার্স্ট ভ্যালু এর, সেকেন্ড ভ্যালু বি এর, থার্ড ভ্যালু সি এর, এবং লাস্ট যে ভ্যালু তার ডি এর ভ্যালু। এবং দেখো কন্ডিশন যে দেওয়া রয়েছে থার্ড কন্ডিশন, সেখানে ডি এর রেশিও কত দেওয়া রয়েছে, 7 দেওয়া রয়েছে। তাহলে আমরা কি দেখব, যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে তার ডি এর ভ্যালু 7 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি, দেখো এই এ নাম্বার কোশ্চেনের ডি এর ভ্যালু 7 দ্বারা বিভাজ্য, আর কি সি এর অপশনের ডি এর ভ্যালু 7 দ্বারা বিভাজ্য, বাকি দুটি বিভাজ্য নয়, তাই বাকি দুটি কোনোভাবেই উত্তর হতে পারে না। এবার চলো ফার্স্ট আমরা ভ্যালু দ্বারা চেক করি। এ কত রয়েছে, এর রেশিও 2 রয়েছে। তাহলে দেখি কোন অপশনটি, কারণ দেখো আমরা প্রথমে পেলাম দুটি অপশন 7 দ্বারা বিভাজ্য, দুটি তো উত্তর হতে পারে না, তাই আমরা যে কোনো একটি সঠিক উত্তর হবে। তাই সঠিক উত্তর নির্ণয়ের জন্য আমরা এ দ্বারা চেক করি। এর রেশিও কত, 2। দেখো 2 দ্বারা কিন্তু 16 বিভাজ্য, এবং 2 দ্বারা কিন্তু সি অপশনের 2 বিভাজ্য। তাহলে আমরা এ দ্বারাও সঠিক উত্তরটি নির্ণয় করতে পারলাম না, কারণ এ দ্বারাও দুটি এ সি এর ভ্যালু বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তরটি কোনটি, তাহলে আমরা কি করবো এবার, বি বা বি ও সি দ্বারা চেক করব। দেখো আমাদের এই যে ফার্স্ট কন্ডিশনের বি এর ভ্যালু কত, 3, এবং সেকেন্ড কন্ডিশনের বি এর ভ্যালু কত, 4। দেখো এই ফার্স্ট কন্ডিশনের বি এর ভ্যালু কত, ফার্স্ট কন্ডিশনের বি বলতে বোঝাচ্ছে 3, এবং সেকেন্ড কন্ডিশনের বি এর ভ্যালু কত, 4। এবং দেখো 3 আর 4 যদি আমরা গুণ করি কত হবে, 12 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেটি সঠিক উত্তর হবে সেই অপশনটির বি এর ভ্যালু অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। দেখো এ নাম্বার অপশনের বি এর স্থানে কত রয়েছে, 24, এবং 12 দ্বারা বিভাজ্য। কিন্তু সি এর যে বি এর স্থানে কি রয়েছে, 4, কোনোভাবেই বিভাজ্য নয়। তাই সঠিক উত্তর সম্ভাবনা এ রয়েছে। চলো আমরা ঠিক একইভাবে সি দ্বারা চেক করি। সেকেন্ড কন্ডিশনে সি এর ভ্যালু কত রয়েছে, সেকেন্ড কন্ডিশনে সি এর ভ্যালু রয়েছে 4, এবং থার্ড কন্ডিশনে সি এর ভ্যালু কত রয়েছে, 6। দেখো সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনের সি এর ভ্যালু দুটি আমরা গুণ করি কত হয়, কত হচ্ছে, দেখো 6 রয়েছে। সেকেন্ড কন্ডিশনের সি এর ভ্যালু কত রয়েছে, 5 রয়েছে, 5, এবং থার্ড কন্ডিশনের সি এর ভ্যালু কত রয়েছে, 6 রয়েছে। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয়, দেখো 30। তাহলে অবশ্যই যেটি সঠিক উত্তর তার সি এর ভ্যালু এই 30 দ্বারা বিভাজ্য হবে। এবং দেখো এ নাম্বার অপশনে সি এর স্থানে কত রয়েছে, 30 রয়েছে। এই 30 দ্বারা বিভাজ্য, কিন্তু সি নাম্বার অপশনে কত রয়েছে, 6। এই 6 কোনোভাবেই 30 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সঠিক উত্তরটি কত হবে, এ। আমরা কি করলাম, রেশিও মেথড দ্বারা চেক করলাম, ডিটেলস করিনি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক ফার্স্ট রেশিও মেথড দ্বারা চেক করবে, কোনোভাবেই ডিটেলস করতে যাবে না। চলো আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে কি বলেছে, a:b দেওয়া রয়েছে, a:b কত দেওয়া আছে, 2:5। ঠিক একইভাবে কি দেওয়া রয়েছে, b:c কত দেওয়া রয়েছে, 3:4। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, a:b:c নির্ণয় করতে বলেছে। তাহলে এই প্রশ্নেরও আমরা এই প্রশ্নটিও আমরা কি করব, আমরা রেশিও মেথড দ্বারা চেক করব। রেশিও মেথড দ্বারা চেক করতে হলে দেখো এই চারটি অপশন রয়েছে, ফার্স্ট ভ্যালু এর, সেকেন্ড ভ্যালু বি এর, থার্ড ভ্যালু হবে কি সি এর। এবং এই যে কন্ডিশন রয়েছে, কন্ডিশনে সি এর ভ্যালু কত দেওয়া রয়েছে, দেখো রেশিও 4 দেওয়া রয়েছে। তাহলে যেই অপশনটি সঠিক হবে তার সি এর ভ্যালু 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো একমাত্র এ নাম্বার অপশনে সি এর ভ্যালু কত রয়েছে, 20। একমাত্র এ নাম্বার অপশনের সি এর ভ্যালু 20, সেই 20 এই সি দ্বারা এই সি এর রেশিও কত, 4 দ্বারা বিভাজ্য। আর কোনো অপশনের সি এর ভ্যালুগুলি এই সি এর রেশিও 4 দ্বারা বিভাজ্য নয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র এ হবে। তাই এই অঙ্কটিও আমরা রেশিও মেথড দ্বারা চেক করে সঠিক উত্তরটি নির্ণয় করলাম, ডিটেলস করার কোনো প্রয়োজন নেই। চলো আমরা এবার 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 করলাম, আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কে কি বলেছে, কিরণের মাসিক সঞ্চয় ও ব্যয়ের অনুপাত এত, তার মাসিক আয় এত টাকা, যদি সে এত টাকা মিউচুয়াল ফান্ড ও শেয়ারে বিনিয়োগ করে তবে মিউচুয়াল ফান্ডে কত টাকা বিনিয়োগ করে। দেখো অঙ্ক সমাধানের ক্ষেত্রে প্রথমেই দেখে নেব আমরা কি উত্তর চেয়েছে। মিউচুয়াল ফান্ডে
কত টাকা বিনিয়োগ করেছে সেটি নির্ণয় করতে বলেছে। দেখো আমরা প্রথমে অনেক কিছু বলেছে, সেকেন্ড কন্ডিশন আবার বলেছে সে 4:3 অনুপাতে মিউচুয়াল ফান্ড ও শেয়ার বিনিয়োগ করে, মানে এই মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে যে বিনিয়োগ করেছে তার রেশিও কত? 4:3। এই কিরণ যে বিনিয়োগ করেছে মিউচুয়াল ফান্ড ও শেয়ার, মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করেছে তার রেশিও কি? 4। আমার যে উত্তর নির্ণয় করতে বলেছে কি, যে মিউচুয়াল ফান্ডে কত টাকা বিনিয়োগ করেছে তার মানটি নির্ণয় করতে বলেছে। তাহলে কিরণ মিউচুয়াল ফান্ডে যত অর্থ বিনিয়োগ করেছে সেই অর্থ অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের রেশিও কত? 4। তাহলে রেশিও মেথড নিয়ম অনুযায়ী আমরা কি জানি? মিউচুয়াল ফান্ডে যত টাকা বিনিয়োগ করবে তার সেই অর্থটি অবশ্যই মিউচুয়াল ফান্ডের রেশিও দ্বারা বিভাজ্য হবে। চলো দেখে নেই কোন অপশনটি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়। দেখো এই যে 4টি অপশন রয়েছে সেটি একটি উত্তর হবে। তাহলে কোন অপশনটি 4 দ্বারা বিভাজ্য? একমাত্র এ নাম্বার অপশনটি দেখো 4 দ্বারা বিভাজ্য, বাকি 3টি অপশন কোনোভাবেই 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সঠিক উত্তরটি কি হবে? একমাত্র এ নাম্বার হবে। তার মানে কিরণ মিউচুয়াল ফান্ডে কত বিনিয়োগ করেছিল? 36,000, কারণ 36 একমাত্র 4 দ্বারা বিভাজ্য, তাই সঠিক উত্তরটি 36,000। আশা করি বুঝতে পারলে। চলো আমরা পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কে চলে যাই। 3টি সমান আয়তনের পাত্রে দুধ ও জলের পরিমাণের অনুপাত এত এত এত, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি সেটি নির্ণয় করতে বলেছে। মানে 3টি পাত্র রয়েছে, ফার্স্ট পাত্রে দুধ আর জলের রেশিও কত? 3:1। প্রথমে কি মিল্ক এন্ড পরে কি ওয়াটার, এবং সেকেন্ড পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত? 5:3। এবং থার্ড যে পাত্র রয়েছে সেখানে মিল্ক ইস টু ওয়াটারের রেশিও কত? 9:7। তাহলে বলেছে কোন পাত্রে দুধের পরিমাণ বেশি রয়েছে। ঠিক আছে, কোন পাত্রে দুধের পরিমাণ বেশি রয়েছে। এখন দেখো আমরা অনেকভাবে এটি চেক করতে পারি। আমরা সবচেয়ে বেসিক বা নর্মাল মেথড দ্বারা মেথডটি দেখি। নর্মাল মেথড কি? দেখো 3:1 মানে কি 3/1, এবং সেকেন্ড কন্ডিশনে কি 5:3 মানে 5/3, এবং থার্ড কন্ডিশনে কি 9:7 মানে 9:7 মানে কি 9/7। তাহলে এই 3টি যে ভগ্নাংশ রয়েছে, ফার্স্ট পার্ট মানে লবের স্থানে রয়েছে কি দুধের পরিমাণ, এবং হরের স্থানে রয়েছে কি জলের পরিমাণ। দেখো আমরা এই 3টি ভগ্নাংশ দেখলেই বুঝতে পারছি যে ফার্স্ট ভগ্নাংশটি বড়। কেন বড়? দেখো এর নিচের কি রয়েছে? হরের স্থানে 1 রয়েছে। 1 দ্বারা যদি 3 কে বিভাজ্য করি অবশ্যই অ্যান্সার কি পাবো? 3 পাবো। এই 3 দ্বারা 5 কে বিভাজ্য করো, কত দেখো? 3 যে ছোট পাবো 2 সামথিং পাবো। এবং এই 7 দ্বারা যদি 9 কে বিভাজ্য করি তাহলে কি পাবো? অবশ্যই 1 সামথিং পাবো, যেটি 3 থেকেও ছোট। ঠিক আছে, তাহলে এই 3টি ভগ্নাংশ আমরা যাচাই করে পেলাম একমাত্র ফার্স্ট ভগ্নাংশটি বড়। কেন বড়? কারণ এখানে আমরা কারণগুলি উল্লেখ করলাম। তাহলে এই ফার্স্ট ভগ্নাংশটি বড়, এবং ফার্স্ট ভগ্নাংশে দুধের পরিমাণ কত ইউনিট? 3 ইউনিট রয়েছে। তাহলে কোন অপশনটি? চলো সব পাত্রের সমান এটিও নয়, দ্বিতীয় পাত্রে এটি নয়, দ্বিতীয় পাত্রে এটি নয়, প্রথম পাত্রে একমাত্র ডি নাম্বার অপশনটি ঠিক। তাহলে আমরা 3টি ভগ্নাংশ চেক করে আমরা বলে দিলাম যে কোন পাত্রে বেশি পরিমাণ দুধ রয়েছে। চলো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই, 8 নম্বর অঙ্কে চলে যাই। কি বলেছে? 3:5 ইকুয়াল x:75, তবে x এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। দেখো লেফট হ্যান্ড সাইড কত রয়েছে? 3:5, এবং রাইট হ্যান্ড সাইড x:75। তাহলে x বলতে কত বোঝাবে সেটি এই অপশনগুলির মধ্যে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই অঙ্কটি আমরা করব কি, অনেকভাবে সমাধান করতে পারি। আমরা একটি বুঝতে পারলাম যে লেফট হ্যান্ড সাইডে 3:5 যেহেতু রয়েছে, x এর স্থানে এই অপশন থেকে আমরা যত বসালে, যেই সংখ্যাকে বসালে রাইট হ্যান্ড সাইডে 3:5 আসবে সেটি হবে সঠিক উত্তর। চলো আমরা এ নাম্বার অপশনটি চেক করি। এ নাম্বার অপশনে কি রয়েছে? 45। তাহলে x এর স্থানে আমরা 45 লিখি (75). এখন দেখো 45 ও 75 এর রেশিও নির্ণয় করে কত হয়? দেখো 15 দ্বারা বিভাজ্য 3, 5। দেখো ফার্স্ট যে নাম্বার রয়েছে 45
সেটি বসানো মাত্র আমরা 45 ও 75 এর রেশিও পেয়ে গেলাম 3:5, যেটি লেফট হ্যান্ড সাইডের রেশিও দ্বারা সাথে মিলে গেল। তাহলে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। কিসের জন্য? এক্স এর স্থানে 45 ইনপুট করে রেশিও নির্ণয় করার জন্য। তাহলে অবশ্যই সঠিক উত্তরটি কত হবে? এ হবে। বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নাই, তোমরা চেক করে দেখবে কোনোভাবেই সঠিক উত্তর কোনোভাবেই রাইট হ্যান্ড সাইডে 3:5 আসবে না, তাই বাকিগুলি উত্তর হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্ক কি বলেছে? টিনা ও সিনা আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 3:5। যদি তারা প্রত্যেকে 1000 টাকা সঞ্চয় করে তবে টিনার আয় কত? টিনা আর সিনা দুজন রয়েছে, তাদের ইনকাম রেশিও কত? 2:3 রয়েছে, এবং তাদের ব্যয়ের অনুপাত কত রয়েছে? 3:5, এবং তারা দুজনে কত করে সেভিংস করে? 1000 করে সেভিংস করে। এও 1000 সেভিংস করে। তাহলে বলছে টিনার আয় নির্ণয় করতে বলছে, টিনার আয় নির্ণয় করতে বলেছে আমাদের। এখন আমরা যদি আমরা অপশন টেস্ট মেথড ইউজ করতে চাই বা রেশিও মেথড দ্বারা চেক করব, টিনার আয় নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো টিনার আয়ের রেশিও কত? 2। টিনার আয়ের রেশিও 2, তাহলে যেটি টিনার আয় হবে সেটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2 দ্বারা বিভাজ্য, বি অপশন 2 দ্বারা বিভাজ্য, সি অপশন বিভাজ্য এবং ডি অপশন 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এক্ষেত্রে রেশিও মেথড দ্বারা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারলাম না। তাহলে কি করব? চলো গ্যাপ মেথড হয় কিনা দেখি। গ্যাপ মেথডের ক্ষেত্রে এই 2 এর গ্যাপ কত? দেখো 1, এই 3 আর 5 এর গ্যাপ কত? 2। তাই ডাইরেক্টলি আমরা গ্যাপ মেথড ইউজ করতে পারছি না। ঠিক আছে, তাহলে কি করব? যদি ডাইরেক্টলি আমরা গ্যাপ মেথড ইউজ করতে না পারি, আমরা অবশ্যই ক্রস মেথড করব। ক্রস মেথড কি? এই 3 দ্বারা 3 কে গুণ করব, কত হবে? দেখো 9, আমরা 9 লিখলাম। ঠিক একইভাবে 5 দ্বারা 2 কে গুণ করলাম, কত হবে? 10, এবং গুণ করার পর কি জানি আমরা? ডিফারেন্স করতে হয়। কত ডিফারেন্স? 1। ঠিক একইভাবে আবার কোনাকুনি গুণ করব, কত হবে? 5000। কত হলো? 5000। এবং এই কোনাকুনি গুণ করব, কত হবে? দেখো 3 × 1000, 3000। হ্যাঁ, তাহলে কোনাকুনি গুণ করার পর 5000 ও 3000 পেলাম, এবং তার ডিফারেন্স কত হবে? দেখো 2000। এখন তার মানে আমরা কি পেলাম? এই 1 এর ভ্যালু কত পেলাম? 2000। এখন আমরা কি জানি? 1 এর ভ্যালু দিয়ে কি করি? যাকে প্রয়োজন তাকে 1 এর ভ্যালু দিয়ে আমরা গুণ করি। তাহলে 1 এর ভ্যালু দিয়ে কাকে গুণ করব? টিনার ইনকামের অনুপাতকে। টিনার ইনকামের রেশিও কত রয়েছে? 2 রয়েছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এই টিনার আয়ের অনুপাত যে 2 রয়েছে তাকে আমরা 1 এর ভ্যালু দ্বারা গুণ করব। 1 এর ভ্যালু দ্বারা কত? 1 এর ভ্যালু কত? 2000। টিনার আয়ের অনুপাতকে যদি 1 এর ভ্যালু দ্বারা গুণ করি, কত হচ্ছে? দেখো 4000। তাহলে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে? সি। আমরা কি মেথড দ্বারা অঙ্কটি করলাম? ক্রস মেথড দ্বারা অঙ্কটি সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। কি রয়েছে? 500 ও 8000 এর মধ্যানুপাত কত? আমরা কি জানি? যদি মনে করো দুটি সংখ্যা রয়েছে এ বি, তার যদি মধ্যানুপাত নির্ণয় করতে বলে, দেখো মধ্যানুপাত দেওয়া নেই, মনে করো এ বি এর মধ্যানুপাত নির্ণয় করতে বলেছে, মনে করি মধ্যানুপাত কত? এক্স। তাহলে এক্স মধ্যানুপাত যে রয়েছে সেটি নির্ণয় করার সূত্র কি? রুট ওভার এই ফার্স্ট পথ ইন্টু লাস্ট বি। লাস্টে কি রয়েছে? বি রয়েছে। যেই দুটি সংখ্যার মধ্যানুপাত নির্ণয় করতে বলবে তার গুণ আকারে বর্গমূল নির্ণয় করব। দেখো গুণ রয়েছে এ বি এর গুণফল, গুণফলের কি আমরা বর্গমূল নির্ণয় করব। মনে করি প্রথম সংখ্যা এর মান কত? 500, এবং দ্বিতীয় সংখ্যাটি কত? 8000। তাহলে আমরা এখানে কি করব? এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 500, এবং বি এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 8000 আমরা লিখে নিলাম। ঠিক আছে, লিখে নেওয়ার পর আমরা গুণ করব। 5 × 8 কত? 40 হবে। তারপরে কটি জিরো রয়েছে? দেখো 5 জিরো রয়েছে। 1 2 3 4 5। ঠিক আছে, রুট উপরে রয়েছে। এবার আমরা কি জানি? রুটের ভিতরে যারা জোড় সংখ্যা, দুটি সেম সংখ্যা থাকলে একটি বার হয়ে আসে। মানে আমরা জানি কি রয়েছে? জিরোগুলো বাদ দাও, 4 রয়েছে। 4 এর বর্গমূল কত? 2। এবং শূন্যের দেখো শূন্য কটি রয়েছে? 1 2 3 4 5 6। এই 6 6টি শূন্য রয়েছে, তার মানে নিয়ম অনুযায়ী কটি শূন্য বাইরে আসবে?
3টি শূন্য বাইরে আসবে। তাহলে কত হলো দেখো, আমরা কত পাচ্ছি, 2000 পাচ্ছি। তাহলে 10 নম্বর অঙ্কের সঠিক উত্তর কত হবে, এ নাম্বার অপশন 2000। তার মানে 500 ও 8000 এর মধ্যানুপাত কত হলো, 2000। তাহলে দেখো আমরা এখানকার বেশিরভাগ অঙ্ক আমরা রেশিও মেথড দ্বারা সমাধান করলাম, খুব একটা বেসিক করার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি রেশিও মেথড সম্পর্কে জানতে চাও, আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চলো ভালো করে পড়াশোনা করবে। এর পরবর্তী মক টেস্টে তোমাদের সাথে আরো দেখা হবে, আরো আমরা ভালো ভালো অঙ্ক সমাধান করব। ঠিক আছে, ধন্যবাদ।